বাজেট বিলে সেনেট সুনির্দিষ্ট পরিবর্তন দেখতে চাইলে সেটা পরিমার্জনের জন্য হাউসে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার হোয়াইট হাউসে ফেরার সময় সংবাদকর্মীদের একথা জানান তিনি। নিজের বাজেট প্রস্তাবের সমর্থনে ট্রাম্প বলেন, ওষুধের মূল্য 50 থেকে 82% কমানোর চেষ্টা করেছেন তিনি, কিন্তু ডেমোক্রেটরা চাচ্ছে 68% কর বৃদ্ধি। এদিকে শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনের রাশিয়ার ধারাবাহিক হামলার সমালোচনা করে ট্রাম্প বলেন, মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিলে হাউসের অনুমোদন পেতে রীতিমতো লড়াই করতে হয়েছিল রিপাবলিকানদের। তবে সেনেটের অনেকেই মনে করেন উচ্চাকাঙ্ক্ষী এই বাজেটে কাটছাঁটের আকার যথেষ্ট আগ্রাসী নয়, তাই অনুমোদন দিলে আকাশ ছোঁয়া হবে জাতীয় ঋণ। কিন্তু এই বাজেট বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পরিমার্জনে আপত্তি নেই ট্রাম্পের। সেনেট যদি তার প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট কোনো পরিবর্তন দেখতে চায়, বিগ বিউটিফুল বিল পরিমার্জনের জন্য হাউসে ফেরত পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট। সবসময় যে এসব পরিবর্তন দেখতে ভালো লাগে না তা স্বীকার করে প্রেসিডেন্ট বলেন, সেনেট যা সিদ্ধান্ত দেবে তা মাথা পেতে নেবেন তিনি। নিজের বাজেট প্রস্তাবের সমর্থনে ট্রাম্প বলেন, ওষুধের মূল্য 50 থেকে 85% কমানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু ডেমোক্রেটরা চাচ্ছে 68% কর বৃদ্ধি। চলমান পরিস্থিতিকে হাস্যকর বলে মনে করেন প্রেসিডেন্ট। শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। হতাহতের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রনেতার কি সমস্যা হয়েছে তা বুঝতে পারছেন না তিনি। I'll give you an update. I'm not happy with what Putin's doing. He's killing a lot of people and I don't know what the hell happened to Putin. I've known him a long time. পুতিনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে ওয়াশিংটন। Is that something you're considering more seriously? Absolutely. He's killing a lot of people. I don't know what's wrong with him. What the hell happened to him, right? He's killing a lot of people. I'm not happy about that. ইউক্রেনের কিভ অঞ্চলে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় রবিবার 4 জন নিহত হয়েছে। তবে দুই পক্ষের কিছু বন্দি বিনিময় সফল হয়েছে বলে জানিয়েছে মস্কো এবং কিভ। রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন রয়টার্সকে এই বিষয়ে নিশ্চিত করেছেন। 25 মে 303 জন রাশিয়ান সামরিক বাহিনীর সদস্য ফেরত দিয়েছে কিভ। তারা এখন বেলারুশে আছে, তবে তাদের রাশিয়াতে দ্রুত ফেরত পাঠানো হবে। গত 3 দিনে 880 জন সামরিক বাহিনীর সদস্য এবং 120 জন বেসামরিক ব্যক্তি ফেরত গেছে। এদিকে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানের সাথে কার্যকর আলোচনা চলছে। রক্তপাত না করেই সংকট নিরসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। I can tell you the Iran talks have been going very well. And you said you're unhappy. I'd love that to happen because I'd love to see no bombs dropped and a lot of people dead. I really would like to see that happen. সাইরাস রহমান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।